ওকে বন্ধুরা, আজ আমাদের মধ্যে ক্যামেরাম্যান রয়েছে। আমি তন্ময়। তাহলে এবার আমরা চলো ঘুরে আসি পাহাড় থেকে। আমার সাথে একটা বান্দর আছে, দেখাই দিতে পারো, গাছের উপরে বসে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, তোমরা যদি এখানে আসতে চাও, ঢাকা থেকে তোমাদের প্রথমে কিন্তু মানুষ কিন্তু বান্দরের মতো প্রকৃতি। আচ্ছা চলো আমরা উপরে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে রয়েছে একটা উঁচু ঢালু। আমরা এখন তার উপর দিয়ে উঠবো। চলো উঠা যাক। তোমরা একটু দেখে শুনে চলবে, কারণ একটু সাবধানে। হ্যাঁ, সাবধানে চলতে হবে, কারণ মাটিগুলো কিন্তু খুব নরম। দেখেছো, যে কোনো মুহূর্তে পিছলে যেতে পারো। মাটি নরম। হেল্প করবে আমার বন্ধু। দেখলে? ইয়ে করছিস? দাঁড়া, দাঁড়া, তোর করবো আবার। এখন আমি আছি সেই পাহাড়ের উপরে উঠতেছি। আমার বন্ধুরা আমার সাথে আছে। আশেপাশের প্রকৃতিটা খুব সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ অনেক গাছপালা রয়েছে। আর আমি যেটা বলতে চাচ্ছিলাম, তোমরা যদি এই শালবন বিহারে আসতে চাও, তাহলে ফার্স্টে তোমাদেরকে হয় গুলিস্তান আসতে হবে। গুলিস্তান এসে সেখান থেকে বাসে উঠতে হবে, অথবা তোমরা সায়দাবাদ থেকে উঠতে পারো। ভাড়া কমসে কম 150 থেকে 200 টাকা লাগবে। আর এটা হলো কোটবাড়ি, যেটা ময়নামতি থেকে মাত্র 15 মিনিট এর দূরত্ব। ওই বাসে বমি হতে পারে, পলিথিন সেজন্য একটা সাথে একটা পলিথিন রাখা উচিত। হ্যালো বন্ধুরা, তোমরা এখন দেখছো আমাদের আশেপাশের প্রকৃতি। এখানে কিন্তু পানি পাওয়া খুবই সংকট, তাই আমাদের পানি পিপাসা যখন তখনই লাগতে পারে। তাই আমাদের উচিত সাথে করে পানি আনা। খারাপ কথা এই আমার জন্য ঠিক আছে, আর যাই করো। একটু আমরা আসো ভাইয়া, এদিকে আসো। চলো বন্ধুরা, আমরা এখন একটু পাহাড় থেকে এখানে সাবধানে, কিন্তু এখানে সাবধানে হাঁটতে নিচে অনেক একটা ছোয়া ভিডিও করতে পড়ে যাচ্ছে। সাবধানে সাবধানে ক্যামেরাম্যান। এমন একটা ভাব দাও যে আমরা পাহাড়ে উঠতেছি। বন্ধুরা, এই এই পাহাড়ে কিন্তু তোমার মানে গাছপালার পাশাপাশি কিন্তু রয়েছে নানান রকম জন্তুরা। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে শেয়ালের, দেখতে পাচ্ছ, কারণ এখানে কিন্তু অনেক জন্তু আছে যে আমরা এই আশেপাশে। আচ্ছা তাহলে চলো। ওকে, এবার যাও যাক। বন্ধুরা, উপরে ওঠার জন্য কিন্তু আমরা এরকম লাঠি অথবা শক্ত কিছু ব্যবহার করতে পারি, যেটা তোমাকে সহজে উপরে উঠতে সাহায্য করবে, যেটা উপর ভর দিয়ে তুমি উপরে উঠতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন উপরে উঠছি। এটা কিন্তু খুব সাহায্য করে উপরে উঠতে। তোমরা দেখতে পাচ্ছ আমি কোনো কিছু ছাড়াই উঠতে পারছি, কারণ কি পানি কোনো কিছু ছাড়াই ফেলতে ছুটতে পারতো সবাই। আল্লাহ তুমি সহায় হও। ওকে ফ্রেন্ড, কাম অন। চলো বন্ধুরা, তাহলে আমাদের বাকি বন্ধুরা এখন পাহাড়ে উঠে গেছে, আমরা এখন যাই। লেটস গো। সাবধানে। তন্ময়, তুমি কি বুঝতে পারছো আমার কিন্তু অনেক ভয় করছে। এরকম একটা রহস্যজনক জঙ্গলে কিন্তু আমরা প্রথমবার। এখান থেকে ক্যামেরার নিচে ধরো, সাবধানে কিন্তু। ও নো, আমার পায়ে কি যেন একটা বেঁধেছে, তুমি কি বুঝতে পারছো? বন্ধুরা, আমরা কিন্তু এখন এটা খুবই উঁচু জায়গা, এটা খুবই উঁচু জায়গা। আমাদের বন্ধুরা অনেক কষ্ট করে উঠলেও আমার পক্ষে ওঠাটা একটু কষ্টকর হয়ে যাচ্ছে। আসো। সাবধানে বস।
আপনাদের জন্য, আর তোমরা একটা জিনিস আপনাদেরকে খেয়াল দেখানোর করবে, জন্য আমরা জায়গাটা তাই এমন জুতা পরে আসবে যেটা তোমাকে মানে এটা থেকে একটু রক্ষা করবে, কারণ আমরা জুতার নিচে স্পাইক। আর তোমরা দেখতে পাবে এই যে এরকম পাতার কারণে কিন্তু অনেক সময় পা কিন্তু পিছলে যেতে পারে, এই জন্য একটু সাবধানে এরকম লাঠি ব্যবহার করতে পারো। বিষাক্ত। এই তোর পায়ে এখানে আমরা একটা বিষাক্ত পতঙ্গ দেখতে পাচ্ছি। যাকে আমি লাঠি দিয়ে একদম পিছে ফেলে দুইটা এটা এখানে চলে যাচ্ছে, এখানে এখানে চলে যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই এটা কিন্তু অনেক মারাত্মক, এগুলো খুবই মারাত্মক। যার কারণে আমরা বেশিক্ষণ আর এখানে থাকবো না, সইবো। আজকে এই পর্যন্তই। ওকে গাইস, আমি এখন পাহাড়ের আরেকটু উপরে ওঠার চেষ্টা করছি। তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমরা কিন্তু প্রায় অনেকটা উচ্চতায় উঠে গেছি। আমরা দেখতে পাচ্ছি নিচে গাড়ি চলছে, আমি বারবার বলছি চলাচল করছে। এখন আমরা বর্তমানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফল গাছ রয়েছে, আমরা কিন্তু ওই সকালে খেতে পারি, কিন্তু আমরা এটা ছিড়বো না। দেখি আমরা কাঁঠাল দেখতে পেয়েছি। হ্যাঁ, কাঁঠাল খাওয়ার দেখতে উপযোগী না, তাই আমরা ওটা খাচ্ছি না। আপনারা এখানে আশেপাশে দেখতে পাচ্ছি অনেক অবশ্যই। খাবার দেখতে পাচ্ছি। এইভাবে আমরা এখানে খাবার নাও পেতে পারি, কিন্তু বেঁচে থাকার জন্য আমাদের কিছু দরকার নেই, খাওয়া যায়। কিভাবে খেতে হবে সেটা আমাদের কর্ম দেখিয়ে দিচ্ছে। এর ভিতরে সুদীপ ক্যামেরা পিছনে আমার ইয়ার আগে দেখা, এখানে খুব কষ্ট থাকে, কিন্তু এটাকে আমাদের কষ্ট খুব উপযোগী স্বাস্থ্যের জন্য। না আমরা খেতে পারি। না, এটা আমরা অবশ্যই খেতে পারি। হ্যাঁ অবশ্যই। খাওয়া যায়। এর নাম হলো গিয়ে মুচি। এই যে এটা আছে, এটা হলো গিয়ে কাঁঠালের মুচি, যেটা তুমি এটা রাখতে পারো, এটার ভিতরে কাছে এই যে এটা তুমি এটা তোমার ব্যাগে রেখে দাও। আমার চেহারা একটা দেখাই, এটা আপনারা খেতে পারেন। ক্যামেরা দিক দাও। এটা তোমার পকেটে রেখে দাও। এই দেখেন কেমনে খাচ্ছে আমাদের ভেজিটেরিয়ান টর্মা। ফাইন ওকে, খুব fine। আমিও কিন্তু খেতে পারি। ওকে, এই যে এদিকেও খাওয়া যায়। গাঞ্জা খাচ্ছে, ওরা কি খাচ্ছে রেডি? খুবই সুস্বাদু একটা খাবার। সুস্বাদু খাবার, কিন্তু একটু কষ্টে ইয়ামি। এই যে বড় ভাইরা আমরা দেখা যায় না। এটা খাওয়া যায়। সাইডে আরো বড় পাত দেখতে পাচ্ছি। ইয়ামি। এই মাইক বস, এই যে মাইক পাইছি মাইক। ওকে ফ্রেন্ড, আমারও কিন্তু খুব খিদে পেয়েছে। মাইক এই যে খাচ্ছে, দেখেন কেমনে কিছু খাওয়া খায়াস নাই? এই যে এটা তোমার হাঁটার চলার পথকে এই যে ভাই দেখেন কেমনে খেতে হয়। খাতে হয়। এখন আমরা পা পিছু হয়ে পড়ে যাবো। আমরা খাওয়া হয়েছে বন্ধুরা। পানির বোতল কিসের জন্য? আপনারা এখানে পানির বোতল কিসের জন্য দেখতে পাচ্ছেন? শর্ট লং সান। পানি খাওয়ার জন্য, এটা ছাড়ার জন্য। আমাদের দিশাহীন হয়ে গেছি, আমাদের এখন এই লাঠির উপর ডিপেন্ড করতে হবে। তুমি একটা ঠিক কথা বলছো। আর আরেকটা জিনিস বন্ধুরা, তোমরা দেখতে পারবে এরকম বন জঙ্গল উঠলে এখানে আমরা কোথাও পথ দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তার জন্য আমাদের কি করতে হবে? আগে জায়গায় ফিরে যেতে হবে। আমরা আবার রিটার্ন চলে যাচ্ছি, কারণ এখানে করে যাওয়ার কোনো রাস্তা নেই, আমরা পথ হারিয়ে ফেলেছিলাম। দোস্ত আমার তুই ভিডিওটা এডিট করে সবাই পারে। পথ হারা গেলে সমস্যা নাই, ভিডিও দেখে যাবো গা। আমরা ভিডিও করছি, আপনাদেরকে দেখানোর জন্য করি না। খুশি হইছ না তো করলে ও। না। সাবধানে। সাবধানে পা ফেলতে হবে, সাবধানে। সাবধানে। অবশ্যই সাবধানে পা ফেলতে হবে। আমার ঘড়িটা নষ্ট করছো নিছুন। আমরা যেখান থেকে এসেছিলাম আবার সেখানে চলে যাচ্ছি, কারণ সামনে কোনো আমরা পথ খুঁজে পাইনি। পাহাড়ে উঠতে এসে শুট টুট পড়া ভাই খাঙ্গি বাবা। কাতিল হর তেরা বহানা হুয়া। আর বন্ধুরা সেটা বড় কথা না, বড় কথা হলো এখানে কিন্তু কেউ কাউকে দেখবে না, তাই এই যে ভালো হয়। এই তোর মা এদিকে নে না ক্যামেরা হলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু সাবধানে সাবধানে। তাহলে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেতে পারে। এই দাঁড়াও দাঁড়াও, আমরা দেখছি আমার বন্ধুরা অলরেডি নেমে গিয়েছে। এই যে আমি নামতেছি, সবাই খুব কষ্ট না। আস্তে আস্তে সাবধানে। ও আটকে গিয়েছে। বন্ধুরা এখানে কিন্তু খুব পিছলে, তাই আমি দেখছেন কিভাবে লাঠি ব্যবহার করছি, এই দেখছেন এই দেখছেন বাঁচা বাঁচা। বন্ধুরা আমরা পাহাড় থেকে এখন নেমে আসলাম। আমাদেরকে এখন দেখতে হবে আশেপাশে কোনো মানে আবাসিক এলাকা আছে কিনা। পথ খুঁজে পেয়েছি। হ্যাঁ ওই যে গাড়ি দেখা Yes, যাচ্ছে। আমরা পথ পেয়েছি। ও
যাও যাক যাও যাক। আমরা এখন ভুল পথে প্রথমে অন্য জায়গায় চলে গিয়েছিলাম। এখন এখন আমরা আবার ঠিকঠাক এখন আমরা পরিচয় করে দিচ্ছি সবার সাথে। বিজু, হ্যাঁ হ্যালো, এতক্ষণ তো তোমরা ভিডিওটি দেখলে, ঠিক আছে। ভিডিওটি দেখলে আসলে জায়গাটা খুবই সুন্দর ছিল। আর আমি যেটা বলবো, এই জায়গাটা আসা উচিত। আর আমার মতে সবারই এখানে আসা উচিত, কারণ একঘেয়েমি দূর করার জন্য এখানে আসা উচিত। কিন্তু জায়গাটা একটু বিপজ্জনক আছে, তাই একটু দেখে শুনে আসা উচিত। আর কিছু জিনিস ফলো করা উচিত, যেমন পানি আনা উচিত। আচ্ছা, আমার নামটা আমি বলি। আমার নাম মোহাম্মদ মাহমুদুল হাসান সজীব। আর আমি ঢাকায় থাকি। আমি ক্লাস 10-এ পড়াশোনা করছি। আর আমার FB আইডিটা হলো MH সজীব। তাহলে আমি চলে যাচ্ছি আমার পরের বন্ধুর কাছে। এই আমি আমানুল্লাহ আমান। আমার ফেসবুক আইডির নাম আমানুল্লাহ আমান। অ্যাড ফ্রেন্ড পাঠাতে ভুলেন না। দাদা আটকেছে। সমস্যা নেই রে, এই রে। মাই নেম ইজ রিসোর্ট। আমার ফেসবুক আইডি AGR রিসোর্ট। প্রোফাইল পিকটা ভালো না হলেও ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠান। আমি রোশন মোসাদ্দেক, আমার নিশ্চয়ই অ্যাড ফ্রেন্ড দিবেন আর আমার সবগুলো ফটো লাইক দিবেন। ওকে ভাই। তোর ফেসবুক আইডির নাম কো? আমি বাদশা নাসিরউদ্দিন রুবেল, অবাস্তব প্রতিবিম্ব ফেসবুক আইডি। রিকোয়েস্ট পাঠানোর দরকার নেই, মেসেজ পাঠালেই চলবে। আমার নাম মোহাম্মদ জুবায়ের, ফেসবুক আইডি নাম SRD জুবায়ের। ফেসবুক ইউজ করি না গো। হ্যালো, আমি জেডিনুল জিয়া। ডাক নাম সবাই জানো? অনেক কিছু বলছে, আমার কিছুই বলার নেই। হ্যালো, আমি ফেরদৌস, আমার ফেসবুক আইডির নাম খান ফেরদৌস 84। হ্যালো, আই এম আরিফুল ইসলাম আরিফ। আমার ফেসবুক আইডি আরিফুল ইসলাম আরিফ। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান না। ফেসবুক আইডি ইউজ করি না। এন্ড বন্ধুরা, এখন আমাদের মাঝে আমার নাম্বার পাবেন 0122. আমাদের আজকে ক্যামেরাম্যান এন্ড আওয়ার বেস্ট ফ্রেন্ড, হিজ নেম ইজ, আমি এটা বল কি 1 2 হ্যালো, তন্ময়। মাই নেম ইজ তন্ময়। আমার এই বেরির নাম তানভীর এম তন্ময়। এতক্ষণ আমরা আপনাদের দেখাচ্ছিলাম কিভাবে মানে এই সব জায়গায় আসলে কিভাবে চলাচল করতে হয়। এখন আমরা প্রথমে কিন্তু অনেক কিছু নিয়ে আসি না, যেমন পানি নিয়ে আসি না আমরা, কিন্তু আমাদের পানি পিপাসা লেগেছে আমাদের। এটা ধন্যবাদ সবাইকে।